আমরা এসে এখন এই স্টেশনের মধ্যে আটকে গেলাম, বুঝতে পারছি না আসলে কিভাবে যাব। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল কিন্তু আমরা বের হয়ে পড়লাম। তো আমরা কিন্তু আজকেও ফুকুওকাতেই আছি। আর ওই যে গলি দিয়ে আমরা বের হলাম। আর এই যে দেখুন ফুকুওকার রোডগুলো কত সুন্দর এবং মানুষজনও কিন্তু খুবই কম। তো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো আমরা চিন্তা করছি যে একটা টেম্পল আছে, তো সেই টেম্পলে যাব। বাট অবশ্য উইদাউট প্ল্যানে, আগে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে সাডেন এই প্ল্যানটা করলাম। তো জানি না অবশ্য টেম্পলটা খোলা আছে কি না এবং কিভাবে যাব সেটাও অবশ্য জানি না। একটু রিসার্চ করলাম আর এই যে স্টেশন থেকে টিকিট কেটে নিচ্ছি। তো আমরা কিন্তু নানজয়েন টেম্পলে যাব এবং সেই টেম্পলে কিন্তু আমাদের যে স্টেশন ছিল গোফুকামাচি, তো ওইখান থেকে কিন্তু সরাসরি ট্রেন নেই। তো এটার জন্য আমাদের কিন্তু সেন্ট্রালে আসতে হয়েছে এবং যেখান থেকে বিভিন্ন সাবার্বে এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্রেনগুলো চলে, একদম সব ট্রেনগুলো ওখান থেকেই চলে। তো আমরা কিন্তু আমাদের ওই স্টেশন থেকে আমরা এখন মেইন স্টেশনে চলে এসেছি আর এখান থেকে আমরা আমাদের টিকিট কেটে নিচ্ছি। বুঝতে পারছি না, টাকা দিচ্ছি বাট তারপরেও কেন এটা নিচ্ছে না। আমি তো মানে কারেন্সি তো ঠিকই দিচ্ছি, বাট তারপরেও কেন যে হচ্ছে না বুঝতে পারছি না। বারবার ট্রাই করে দেখি, হওয়ার তো কথা। উফ, যাক গিয়ে অবশেষে নিয়েছে। এখন আমাদের টিকিটটাও চলে আসবে। 24 ঘন্টার মধ্যে হয় কিনা শ্যামকালকে কাটা শুয়ে নাই পালাই দিছো তো এই যে আমাদের টিকিট চলে আসছে, এই টিকিটে আমরা যাব এখন। আর এখানে কিন্তু ডে ওয়াইজও কিন্তু টিকিট পাওয়া যায়, অনেক ধরনের প্যাকেজ আছে টিকিটের। তো আমরা ডে ওয়াইজ নেইনি কারণ আমরা তো আর দরকার নেই সারাদিনের জন্য। তো তাই আমরা এই যে দেখুন আমরা স্টেশনে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। তো ট্রেনটা অলরেডি দেখা যাচ্ছে কাছাকাছি চলে আসছে। ওই যে এই যে এই যে এই যে আমাদের ট্রেন চলে আসছে। এখন আমরা এই ট্রেনে করে যাব। দেখুন ট্রেনটা কত ফাঁকা এবং আমরা ইচ্ছা করলে যে কোনো প্লেসেই বসতে পারি। এই ট্রেনের সিস্টেমটা কিন্তু এইরকম হয়ে থাকে, এক একটা ট্রেনের সিস্টেম এক এক রকমের। তো এই যে আমরা নেক্সট স্টেশনেও চলে এসেছি। এই সেন্ট্রাল থেকেই কিন্তু আমরা যে টেম্পলে যাব, নানজয়েন টেম্পল, তো সেই টেম্পলের ট্রেনটা ধরবো এবং এখান থেকে অনেক ধরনের ট্রেন যায়, ভালো করে দেখে নিতে হবে যে আমাদের ট্রেনটা কোনটা। অবশ্য আমি তো পাজল হয়ে যাচ্ছি যে আমি আসলে কোন ট্রেন উঠবো। ঠিক ট্রেনে বাই চান্স যদি কোনো ভুল ট্রেনে উঠে পড়ি তাহলে তো খুবই বিপদ হয়ে যাবে। এই যে দেখুন একটা জিনিস আমি খেয়াল করলাম যে এই ট্রেনের সিটিং সিস্টেমটা কিন্তু অন্য রকমের, এক একটা এক এক রকমের এবং এই ট্রেনটা হচ্ছে কি একদম সাবারপের ট্রেন হয়তোবা, এই কারণে এই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর মেট্রো যেটা সেটা তো অন্য রকমের থাকে। আমরা কিন্তু হাকাটা স্টেশন থেকে উঠেছি এবং হাকাটা স্টেশন থেকে নানজয়েন টেম্পল স্টেশনে যেতে 30 থেকে 45 মিনিটের মতো দেখাচ্ছে। তো তারপর দেখলাম ওই স্টেশন থেকে অল্প হাঁটলেই ওই টেম্পলে যেতে পারবো। তো আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর দেখুন আশেপাশে প্লেসটা কত সুন্দর। তো আমাদের ট্রেনটা কেন জানি এই স্টেশনে এসে অনেকক্ষণ ধরেই থেমে আছে, বুঝতে পারছি না। আসলে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, আমরা ভুল ট্রেন উঠে পড়েছিলাম এবং এই ট্রেনটা স্টেশন পর্যন্তই শুধু যায়, এর আগে যায় না। তো এটার জন্য এখন আরেকটা ট্রেন ধরতে হবে। আমরা এসে এখন এই স্টেশনের মধ্যে আটকে গেলাম, বুঝতে পারছি না আসলে কিভাবে যাব। তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছি কেউই নেই, তারপরও হঠাৎ করে দেখি একজন আসছে। তো তাকে জিজ্ঞেস করে আমরা রাইট ট্রেনে উঠে পড়েছি। তো এই যে রাইট ট্রেনে করে আমরা এখানে পৌঁছে গেলাম। তো এই যে দেখুন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে শর্ট কোনো ড্রেস পরে এখানে এই টেম্পলে আসা যাবে না। বাট আসলে আনফর্চুনেটলি আমাদের এখানে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছে। তো এখানে আশেপাশে কোথাও কোনো মানুষজনই দেখতে পাচ্ছি না। মানে টেম্পলে যে কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না। এদিক দিয়ে সন্ধ্যাও হয়ে যাবে, আমাদের অবশ্য ব্যাকও করতে হবে আবার। তো বুঝতে পারছি না কি করব। তো হয়তোবা আমরা এখন ব্যাকই করে ফেলবো আর টেম্পলের উপরের দিকে যাব না, কারণ গিয়ে হয়তোবা টাইমে আমরা কাভার করতে পারবো না।
আসলে এত কিছু করে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ আমরা অনেক আশা করে গিয়েছিলাম যে টেম্পলে যাব, বাট এইরকম ভুল ট্রেন, তারপর ভুল প্ল্যাটফর্ম, তারপর এইগুলোতেই আসলে অনেক টাইম চলে গিয়েছে। তাই আমরা টাইম মতো আমরা যেতে পৌঁছাতে পারিনি, তাই আমরা টেম্পলটাও ঘুরতে পারিনি। তো কি করব, শুধু ঘুরে ঘুরে ট্রেন জার্নি করে চলে আসলাম। তো চলে এসে আবার আমরা আমাদের স্টেশনে কিন্তু চলে এসেছি। আর এই স্টেশনেই কিন্তু দেখুন, এই যে এত বড় একটা মার্কেটের মতো যেটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু স্টেশনের একদম লিঙ্ক করাই, কানেক্টেড একদম। তো চিন্তা করলাম এখানেই ঘোরাফেরা করি এবং এখান থেকে দেখি কিছু খাওয়া যায় কিনা। তো এখানে আমি দেখলাম যে কিছু একটা কেক শপ দেখলাম, এবং এখানে তো খুবই অনেকগুলো চিজ কেক দেখলাম, আর আমার তো চিজ কেক খুবই পছন্দ। তো তাই চিন্তা করছি যে আমরা একটা চিজ কেক নিয়ে আমরা ট্রাই করি। তো আমি এই যে ওনাকে অর্ডার করে দিলাম একটা চিজ কেকের জন্য। উনি আমাকে এখন এই চিজ কেকটা প্যাক করে দিবে। দেখে তো খুবই ইয়াম্মি লাগছে। এই যে আমরা এই চিজ কেকটাই কিন্তু অর্ডার করেছি। এই যে আমরা এখন এই চিজ কেকটা নিলাম। আসো আমরা ওই সাইডে চলে যাই। দেখুন কি সুন্দর, ওরা একটা এই যে আইস দেখুন। প্যাকও দিয়ে দিয়েছে চিজ কেকের বক্সে, যেন কেকটা নষ্ট না হয়। চিন্তা করো যেন নষ্ট না হয়, এই জন্য দেখছি এইটার ব্যবস্থা করে দিই সব কিছু। চিজ কেকটা আসলেই খুবই ইয়ামি, খুবই মজা। তো চিজ কেকের পাশাপাশি আমরা এই প্ল্যাটার টাইপের এটাও নিয়েছি। এটার মধ্যে দেখুন কত কিছু আছে। আর এখানে সিস্টেমটা কিন্তু খুবই ভালো। এই যে প্যাকেজটা আমরা নিয়ে আমরা নিজেরাই কিন্তু ওভেনে গরম করে নিব, যে যার মতো করে গরম করে নিতে পারে, একদম সেলফ সার্ভিস। এটা হচ্ছে প্রন, না? প্রন, প্রন, এগ এন্ড রাইস। তো আজকে আমাদের লাস্ট ডে, তাই আমরা আজকে খুবই ভালো মতো খেয়ে দিয়ে নিচ্ছি। তো স্টারবাক্সেও চলে আসলাম। এটা ক্যারামেল ফ্রাপি না? এই যে দেখো, ওরা কিন্তু প্লাস্টিকের স্ট্র দেয় না। ওরা প্লাস্টিকের স্ট্র ইউজ করে না। হ্যাঁ, ওরা প্লাস্টিক ইউজ করে না, ওরা হচ্ছে পেপার ইউজ করে। তো দেখতে দেখতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক করছি। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।